আবারও বড়সড় দুর্ঘটনার সাক্ষী হলো দেশের আকাশপথ। এর একটি AN-32 পরিবহন বিমান অসময়ের জেরহাটে অবতরণের সময় ভেঙে পড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত 5 জন বায়ুসেনা কর্মীর মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে সহ পাইলটকে, যিনি বর্তমানে সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। বিমানটি নিয়মিত প্রশিক্ষণমূলক উড়ানে ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। মডেলের এই বিমানটি দীর্ঘদিন ধরেই ভারতীয় বায়ুসেনার অন্যতম প্রধান পরিবহন বিমান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। দুর্ঘটনার সময় হঠাৎ প্রযুক্তিগত ত্রুটি বা অবতরণের সময় নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। ঘটনার পরই দ্রুত উদ্ধার কাজ শুরু করে বায়ুসেনা ও স্থানীয় প্রশাসন। ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে এবং ধ্বংসস্তূপ থেকে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। ইতিমধ্যে একটি কোর্ট অফ ইনকোয়ারি গঠন করা হয়েছে, যা দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করবে। উল্লেখযোগ্যভাবে AN-32 বিমান অতীতে একাধিক দুর্ঘটনার শিকার হয়েছে, বিশেষ করে 2016 সালে বঙ্গোপসাগরের ওপর একটি বিমান নিখোঁজ হয়ে যাওয়া এবং 2019 সালে অরুণাচল প্রদেশের দুর্ঘটনার ঘটনা এখনও স্মৃতিতে তাজা। ফলে পুরনো এই বহরের নিরাপত্তা আধুনিকরণ নিয়ে আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রতিরক্ষা মহলের একাংশের মতে দীর্ঘদিন ব্যবহৃত এই বিমানগুলির রক্ষণাবেক্ষণ ও আপগ্রেডেশন আরও জোর দেওয়া প্রয়োজন। যদিও বায়ুসেনা জানিয়েছে, প্রতিটি বিমান নির্দিষ্ট সময় অন্তর কঠোর পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে উড়ানোর অনুমতি পায়। এই দুর্ঘটনার শোকস্তব্ধ গোটা দেশ। নিহত বায়ুসেনা কর্মীদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিভিন্ন রাজনৈতিক নেতা। সাহসী এই জওয়ানদের আত্মত্যাগ চিরকাল স্মরণে থাকবে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। এদিকে দুর্ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট না আসা পর্যন্ত AN-32 বহরের উড়ান নিয়ে নতুন করে সতর্কতা জারি করতে পারে বলে সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।